আমি ডক্টর জয়িতা শাহ। আজকে আমরা আলোচনা করব তিনটে মিস্টেক যেটা পোস্ট 40 এর পরে কখনোই করা উচিত না, বলা যেতে পারে ইটস আ পানিশেবল অফেন্স। নাম্বার 1, চেজিং স্কিনি বডি আফটার 40। তো অনেকে বলতে পারেন কথাটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল। আমি অ্যাকচুয়ালি বলি কি, অ্যাকচুয়ালি স্কিনি বডি যদি আপনি করতে চান, ধরুন আপনার অনেকটা ওয়েট আছে, আপনি এক্সেসিভ ওয়েট লুজ করতে চাইছেন, সেই স্কিনি বডিটা কখনোই 40 পরে করাটা অ্যাচিভ করাটা ঠিক হয় না। কারণ আমরা জানি ন্যাচারালি আমাদের ফেসে ফ্যাট প্যাডস থাকে, এই ফ্যাট প্যাডটা আমাদের স্কিনকে ইউথফুল লিফটেড অ্যাপিয়ারেন্সটা দিয়ে রাখে। এবার যখন আপনি 40 পরে এক্সেসিভ ওয়েট লুজ করছেন, আপনি ফ্যাটও লুজ করছেন আর ফ্যাটের সাথে আপনি ফ্যাট প্যাডগুলোও লুজ করছেন। তাতে কি হচ্ছে, রেজাল্ট আপনার আন্ডার আই হলোনেস, মানে চোখের নিচে গর্ত হয়ে যাচ্ছে। এই ন্যাসোনেভিয়াল ফোল্ড বলে এটাকে, এই ন্যাসোনেভিয়াল ফোল্ডটা আরো ডিপ হয়ে যাচ্ছে। তো এক্সেসিভ ওয়েট লুজ করলে আপনার ফ্যাট লস হবে, আর ফ্যাট লস হলে ফ্যাট প্যাডও যাবে, যেটা আপনার স্কিন, আপনার ফেসটা শ্রাঙ্কেন, গন্ড, স্ট্রেসড আউট লুক লাগবে, যেটা মোটেও দেখতে ভালো লাগবে না। আর আপনাকে তখন ওটা মোটেও ওই স্কিনি কখনোই সেক্সি লাগে না, যদিও স্কিনি কখনো কোনো এজেও সেক্সি লাগে না, বাট স্টিল আফটার পোস্ট 40 কখনোই স্কিনি ভালো লাগবে না। নাম্বার 2, এক্সেসিভ ইউজ অফ অ্যান্টি অ্যাকনে জেল বা অ্যান্টি অ্যাকনে অয়েনমেন্টস। অনেকে ধরুন আপনার 40 পরে অনেকে দেখছে, আমাদের অনেক কমপ্লেন নিয়ে আসে, অ্যাকনে হচ্ছে, পিম্পলস, ব্রণও হচ্ছে। তো আপনি যদি এক্সেসিভ ইউজ অফ অ্যান্টি অ্যাকনে জেল বা অয়েনমেন্ট এগুলো করেন, তো সেটা করার থেকে আমি বলবো আপনি আপনার হরমোনাল ইস্যুটা একবার চেক করুন, হরমোনাল ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আর নাম্বার 2 হচ্ছে আপনার লাইফস্টাইলটা মডিফাই করুন। কারণ যদি আপনি এক্সেসিভ ইউজ করুন অ্যান্টি অ্যাকনে জেল বা অ্যান্টি অ্যাকনে স্কিন কেয়ার রুটিনটা যদি আপনি করেন, তাহলে কি করছে, 40 পরে অলরেডি আপনার কোলাজেন প্রোডাকশনটা কমছে, আপনার স্কিন অলরেডি ড্রাই হচ্ছে। আর আপনি যখন এর সাথে অ্যান্টি অ্যাকনে জেলস বা অ্যান্টি অ্যাকনে স্কিন কেয়ার রুটিনটার ভিতরে ইনকর্পোরেট করছেন, তখন স্কিন আরও বেশি ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড হচ্ছে। তো সেটা আপনার স্কিনকে মোটেও ভালো করছে না, আরও বেশি ড্রাই ডিহাইড্রেটেড করছে। আর একটা জিনিস, আফটার 40 আপনার নিজস্ব যে স্কিনের ময়শ্চারাইজিং প্রপার্টি সেটাও ডাউন হচ্ছে। তো দুটো মিলিয়ে আরও ওটা ডাউনের দিকে যাচ্ছে। তো সেই জন্য এক্সেসিভ ইউজ অফ অ্যান্টি অ্যাকনে জেল বা অয়েনমেন্ট এগুলো আপনাকে হেল্প করবে না। অ্যান্ড নাম্বার 3, নট টেকিং এনাফ প্রোটিন। প্রোটিনটা 40 পরে যদি আপনি এনাফ না নেন, তাহলে আপনার যে ফেসের যে কোলাজেনটা রয়েছে, কোলাজেন অলরেডি 40 পরে ডাউনের দিকে যাচ্ছে, গ্রাফ নিচের দিকে নামছে। এবার যদি প্রোটিনটা না পায়, তাহলে কোলাজেনটা বিল্ড হবে না। যখন কোলাজেনটা বিল্ড হবে না, তখন অলরেডি আপনার ফেসটা আরও শ্রাঙ্কেন লাগবে, স্ট্রেসড আউট লাগবে। তো সেই জন্য প্রোটিনের অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে খাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তো টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।